আল্লাহ বলেন কোরআন অনুযায়ী জীবন যাপন করো। এদেশের মানুষের সামনে এক লিডার দাঁড়িয়ে বললেন, কোরআন বাদ দিয়া নৌকায় চড়ো, অতি দ্রুত শান্তি খুঁজে পাবা। জনগণ কোরআন বাদ দিয়ে নৌকায় চড়ার জন্য ঝাঁপ মেরে দিল। নৌকা যখন হাবুডুবু খেতে শুরু করলো, কয়েকদিন পর আরো একজন লিডার এসে বললেন, ধান আবাদ করো, উঁচু নিচু খাল বিল খালি ধান আবাদ করো। জনগণ আবাদ শুরু করে দিল। তার কয়েকদিন পর আমার উত্তরবঙ্গের কৃতি সন্তান এরশাদ চাচা বলেন, অগ্লুন ছাড়ো, নাঙ্গলের মুঠা ধরো। জনগণ এখন আমার ভাইয়েরা কোরআনুল কারীম থেকে দূরে সরে চলে গিয়েছে। কোরআনের উপরে 2 ইঞ্চি ময়লা জমে গিয়েছে। আর নৌকা ধানের শীষ নাঙ্গল নিয়া পারাপারি দৌড়াদৌড়ি ছটপট করছে। দিন যতই যাচ্ছে জাতির 4 আঙ্গুল কপালে শান্তি তো জোটে নাই, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে উঠতেছে। কথা বলুন ঠিক কিনা? এই তো মাত্র 30 বছর আগে, যেদিন আমার দেশে নৌকা নাঙ্গল নিয়ে এত বাড়াবাড়ি ছিল না, যেদিন আমার দেশে আমার ভাইয়েরা নিজের মত আর পথ নিয়ে এত বাড়াবাড়ি ছিল না, কোরআনের তেলাওয়াত ছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল, মায়েদের পেট ঢাকা পোশাক ছিল, ফুল হাতা জামা ছিল, এশার নামাজ পড়ে ভাঙা ঘরে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়া মোনাজাত ছিল, রোনাজারি ছিল। ওই দিন একটা ঘরে তেলানি হতো, গোটা গ্রাম মোহিত হয়ে যেত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। আপনারা আমার মূর্খ নানু আর দাদুরা 5 টাকা 6 টাকা শেয়ার ইলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে আসতেন। পুকুরের ঘোলা পানি দিয়ে অর্ধপচা ইলিশের মাছ নানি আর দাদিরা ধৌত করে খেরের চুলায় রান্না করতেন। লবণ থাকলে তেল নাই, তেল থাকলে ঝাল দেওয়ার কথা মনে নাই। তারপরও যেই ঘরে 5 ওয়াক্ত নামাজ আর কোরআনের তেলাওয়াত ছিল, যিনি খেতে বসতেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে বসতেন, যিনি খাবার পরিবেশন করতেন মাথায় কাপড় দিয়া শরীরটা ঢেকে বিসমিল্লাহ বলে খাবার পরিবেশন করতেন। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া যেত, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে বরফ দিয়া প্যাকেটিং করে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। ভাঙা ঘরগুলোকে 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিং বানিয়েছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে MA পাস ডিগ্রি পাস করেছি আমরা। নরমাল চুলা বাতিল করে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ বিল্ডিং ভেঙে দিয়া 3 তলা 10 তলা বিল্ডিং বানিয়েছি আমরা। কত উন্নতি করেছেন, গুণে শেষ হবে না, রাত শেষ হয়ে যাবে। কিন্তু রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি যুবক ভাইরা নাই নাকি? একটু আমার সাথে তাল মিলান না। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মজ মাজান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে কোরআন পড়িতাম। কোরআন পড়িয়া কাজে নামিতাম আমরা, কোরআন পড়িয়া কাজ করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। দিন যতই গিয়েছে, জাতি কোরআন থেকে যত দূরে সরছে, ততই জাতির উপরে আল্লাহর লান ও তার অভিশাপ আসতেছে। কথা বলুন ঠিক কিনা? এই তো মাত্র 50 বছর আগে মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে। হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু আর দাদুরা তখনকার জামানার 500 টাকা দিয়ে বিয়ে করেছে। যেই জামানার 500 টাকা দিয়া 5 বিঘা জমি আপনার কুষ্টিয়া শহরের মিডিল প্লেসে কিনে পাওয়া গেছে। 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে করা হলো, ওই নানি দাদির পেটের মধ্যে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করলো। একটা নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়লো। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছে।
কোটার দুধ ছিল না, গাভীর দুধের দরকার পড়তো না। এখন স্মার্ট আর ডিজিটাল জামানা, সব চেয়ার খালাম্মা, ফুবি আম্মা, সাসি আম্মারা দখল করে নিয়েছে। আমাদের কপালে বড় কোনো চেয়ার আর জোটে না। নিজেদের জন্য ইফটিজিং, যৌতুক, নারী নির্যাতনের আইন পাশ করেছেন। কোরআন সুন্নাহ না থাকার কারণে আইনের উপরে নোক্তা পড়ে আইন গাইন হয়ে গিয়েছে, নির্যাতন বেড়েই চলতেছে। ওরা আবার আইন করেছে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। বিয়ের পর পর কত কিছু ফ্রি সাপ্লাই দেয়, তার মানে আগে ভাগে বাচ্চা নেওয়া হবে না। 25-30 বছরে যখন একটা বাচ্চা নিতে চায়, আগের থেকে কুষ্টিয়া শহরের ভালো একটা বড় গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমনি পেটে সন্তান আসে, ইসিজি, এক্সরে, আলট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায়, সুখ নাই না নরমালে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালাই, কিন্তু পেটের ভুঁড়িটুকু ঢেকে রাখতে চাই। মাথায় তাদের কাপড় খুঁজে পাওয়া যায়, অন্য গলায় পেঁচা থাকে, বুকটাকে তারা ঢেকে রাখতে জানে। ওরা রেখেছিল ঢাকা 100% নর্মাল ডেলিভারি, আর এরা তাদের বুকটাকে, পিঠটাকে রেখে দিয়েছে ফাঁকা। এজন্য আযাব আর গজবে ধরেছে। 80-90% মা বোনকে এখন কষায় খানা নিয়ে পেট চিরে বের করতে হচ্ছে। মূল কারণ হলো জাতি আল্লাহর কোরআন থেকে যত দূরে সরে চলে গেছে, আযাব আর গজবে ততই যেন পড়েছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, জোহরের ফরজ নামাজ কয় রাকাত? জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিমের জিন্দেগি থেকে আলোচনা করছিলাম। চরখি বানানো হলো, এক মাথার মধ্যে পয়গম্বরকে বেঁধে আর এক মাথার মধ্যে রশি লাগায়া 70,000 যুবকেরা ধরে টানতে শুরু করে দিল। যুবকেরা টানতে টানতে পেরেশান। পয়গম্বর হযরত ইব্রাহিমের একটা পশম পর্যন্ত নড়াইতে পারে নাই। শয়তান সামনে হাজির হয়ে গেলেন। নমরুদকে ডাকতে বলে, নমরুদ এত টেনশন করো কেন? হযরত ইব্রাহিমকে যদি আগুনে ফেলাইতে চাও, তাহলে পয়গম্বরের ন্যাংটা বানাও, ন্যাংটা বানাও। ন্যাংটা যদি বানাইতে পারো, রহমতের ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহর পয়গম্বর একা হয়ে যাবে, তখন মজা করে আগুনে পোড়ানো যাবে। এই জন্য আমাদের জাতির পিতাকে আগুনে ফেলানোর জন্য শয়তানের 1 নম্বর পরামর্শ কি করো? ওয়াজ বুঝতে হবে। কি করো? আমার সঙ্গে একটু বলুন, কি করেন? শয়তান ফর্মুলা দিলেন, পরামর্শ দিলেন, বুদ্ধি দিলেন, প্ল্যান দিলেন, পরিকল্পনা দিলেন যে ন্যাংটা করো। ন্যাংটা যদি করতে পারো, তাইলে আর ইব্রাহিমকে আল্লাহর ফেরেশতারা চেপে ধরে থাকবে না, তিনি একা হয়ে যাবে, মজা করে আগুনে পোড়ানো যাবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে ন্যাংটা করতে পারে নাই, কিন্তু আমরা যে তার সন্তান, আমাদেরকে ন্যাংটা করতে শয়তান কিন্তু ছাড়ে। এখন যে যত ন্যাংটা, সেই নাকি তত ভদ্র। যার কাপড়ে যত বেশি জানালা এবং দরজা, সেই নাকি তত ডিজিটাল এবং স্মার্ট। কাপড় চিরে ফিরে ইজ্জত বের করে দেখার নাম যদি স্মার্টনেস হয়, তাহলে মানুষ তো কেবল ন্যাংটা হলো রে ভাই। কুকুর তো আগের থেকে ইজ্জত দেখায়। কথা বলছেন না কেন গো? মানুষ বড় ভদ্র না কুকুর বড় ভদ্র? তাহলে ন্যাংটামি যদি ভদ্রতার মাপকাঠি হয়, তাহলে মানুষের চাইতে কুকুরকে বড় ভদ্র দাবি করতে হবে। কুকুরের চাইতে আসল জায়গা এখনো পর্যন্ত আমরা দেখাই নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, কি আজব তামাশা! যখন হযরত আদম আর হাওয়ার শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল, আব্বাজান আদম বড় বড় গাছের 5টা টুকরা পাতা দিয়ে ইজ্জত, বড় বড় গাছের 3টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এজন্য মৃত্যুর পর, কুষ্টিয়ার ভাইরা বলুন তো দেখি, পুরুষের জন্য, ছেলে মানুষের জন্য কাফনের কাপড় কয় পিস? এটা আব্বাজান হযরত আদমের স্মৃতি। সুবহানাল্লাহ বলেন। বরম্মা হযরত হাওয়া বড় বড় গাছের 5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। সেজন্য মৃত্যুর পর মেয়েদের জন্য, আম্মা জানদের জন্য কাফনের কাপড় কয় পিস? 5 পিস ছেড়ে 3 পিস ধরেছিল। 3 পিস বাতিল করে 2 পিস আমদানি করেছিল। এখন 2 পিসেরও 12টা বেজে গেছে। কয় পিস? এইটা যদি বাদ দিয়া দেয়, দেশে থাকার আর উফাই। সামনে তাকালে পায়জামা ফাটা, ঘাড় ঘুরাবেন মাজায় কাটা, পিছনে তাকাবেন সিনেমার পোস্টার লাগা। যত বড় হাজি আর গাজী, নামাজি আর পরহেজগার হন, ওই কাটা ফাটা দেখে ইমান বাড়বে না, সুবহানাল্লাহ বলা যাবে না, আলহামদুলিল্লাহ বলা যাবে না, শুধু আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহি বেড়ে চলতেছে। কথা বলুন ঠিক কিনা? আহারে কি আজব তামাশা রে ভাই! আগে দেখছিলাম খালি মেয়েরা কেটে ফেটে দেখাইতো,
এখন আমার ছেলের ভাই, আমার পুরুষ ভাইয়েরা, আমার ছেলে মানুষ, আমার বন্ধুরা, এরাও দেখি হাঁটুর মধ্যে ফাড়া। কি গো, কথা বলছেন না কেন? স্মার্ট ডিজিটাল পাংখু পায়জামা, এমন পায়জামা পরছে যে পাছার থেকে অর্ধেকটা খুলে ঝুলে আছে, পাছার পুঁট নাই। ডোন্ট মাইন্ড, এ তো আমরাই। ওরা যদি দেখাইতে পারে আমাদের বললে কি কোনো সমস্যা আছে? সেদিন গোপালগঞ্জে গিয়েছি, দূরের পথ তো ট্রেনে চড়ে গিয়েছে, ওখান থেকে বাজে চড়ে গোপালগঞ্জে কেবল নামছি, গাড়ির বাংকার থেকে আমিও ব্যাগ নিচ্ছি, আমার ডান পাশে এক ভদ্রলোক তিনিও ব্যাগ নিচ্ছেন, কিন্তু ব্যাগ নিতে গিয়ে একটু বেশি চাপ পড়ছে, পাছার থেকে প্যান্ট খুলে গেছে, মানে পুঁট তো অর্ধেক বের হয়েছিল। এদেরকে কেমনে নামাজের দাওয়াত দিবেন আমি তো বুঝি না। নামাজে যদি মসজিদে নিয়ে যান জোর করে, সামনের মুসল্লিদের নামাজ রক্ষা পাইতে পারে, কিন্তু পিছনের মুসল্লিদের খবর হয়ে যাবে। যেমনি রুকু আর সেজদাতে যাবে, পাছার থেকে তো অর্ধেক খোলা আছে ভাই, রুকুতে সেজদাতে যাওয়া মাত্র জান্নাত জাহান্নাম ওপেন হয়ে যাবে, পিছনের নামাজি শেষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, ন্যাংটামি করা এটা শয়তানের পরিচয়। ন্যাংটামি কোনো ভালো মানুষের পরিচয় নয়। ন্যাংটামি মানে জাহান্নামীদের পরিচয়, ন্যাংটামি মানে জান্নাতের পরিচয় নয়। ন্যাংটামি হলো শয়তানের পদ্ধতি আর পরিকল্পনা। ন্যাংটামি যেখানে চলে, রহমত আর বরকত সেখানে থাকতে পারে না। এই জন্য আমি আমার আম্মাগুলোকে বলবো, মা গো, আগে এত টাকা পয়সা ছিল না, কিন্তু শান্তি ছিল। নানি আর দাদিরা মরে গিয়েছে, তারপর মাথার চুলগুলো কাঁচা রয়েছে। এখন আমরা কোরআন সুন্নাত থেকে দূরে চলে গেছি, এই জন্য চুল পাকতে পাকতে যুবকগুলো পর্যন্ত বুড়ি হয়ে যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত দরদের ভাইয়েরা আমার, অল্প কয়েকদিন আগে জয়পুরহাট নামক একটা ছোট্ট জেলা আছে, নাম কি শুনেছেন আপনারা? আসরের নামাজ পড়ে বের হলাম, তাকায়া দেখি কদুর সাংলা, অনেকগুলো হাজারি কদু ধরে ধরে ঝুলতেছে। এর মাঝেই দেখতে পেলাম একটা ঝাঁটা এবং জুতা ঝুলায় রাখছে। শুনলাম আমাদের রানা ভাইয়ের শ্বশুর বাড়ি, গ্রামের বাড়ি নাকি জয়পুরহাটের পাঁচবিবি থানায়। ওই পাঁচবিবির ঘটনা আমার সাথে গেলে আমি আপনাদেরকে দেখাইতে পারবো। মসজিদের সামনেই জুতা ঝাঁটা ঝুলায় রাখছে কদুর ঝাংলায়। উপরে তাকায় দেখি একটা পাতিলের মধ্যে মাথার চোখ মুখ বানায় রাখছে। মোবাইলে সুন্দর করে ছবি তুলে নিলাম। সাথে একজন যুবক ছোট ভাই ছিল, তারে জিজ্ঞেস করলাম, আমি যদি ডিজিটাল হই, তুমি হবা স্মার্ট। কারণ জামানা যেহেতু আপডেট হচ্ছে, তাইলে আমি আর না বলি, তুমি একটু বলো তো দেখি এই ঝাঁটা আর জুতার সাথে কদুর সম্পর্ক কি? তিনি আমাকে বললেন, ভাই, সব মানুষের নজর ভালো নয়, কিছু কিছু মানুষের নজর খারাপ। সরাসরি যদি কদুর উপরে বদ নজর পড়ে, তাইলে নাকি কদুগুলো পচে যাবে, খসে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য কদুকে বাঁচানোর জন্য ঝাঁটা ঝুটা এবং পাতিল ঝুলায় রাখছে। আমার নওগাঁ জেলার কথা বলছি, মাটাজি হাট এলাকা। তাকায় দেখি তরমুজের জমিতে বুশ বানায়া, পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলার মধ্যে জুতার মালা ঝুলায় রাখছে। আমি চিন্তা করলাম, বুশকে এইভাবে কেন তরমুজের জমিতে শাস্তি দিয়েছে? এক চাচা বললেন, না, তরমুজের জমিতে বুশের শাস্তি দেওয়া হয় নাই, এটা হলো তরমুজ রক্ষা করার কায়দা। এই তরমুজের জমিতে বুশ বানায়া গলায় জুতার মালা দেওয়া রাখছে। আগে যদি জুতার উপরে নজর পড়ে, তাইলে বান মারলেও আর বান, বদনজর, মুগ্ধোষ খাটবে। আমার ভাইরা, দিনাজপুরে গিয়ে দেখলাম কাঁঠাল গাছে গরুর মাথার যে হাড়, দাঁতওয়ালা হাড়, গালের গাছের মধ্যে ঝুলায় রাখছে। এক চাচা বললেন, কাঁঠাল খালি ধরে আর পরে বদনজর যেন না লাগে, তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। আমি চিন্তা করলাম, ওরে মুসলমান, তোমার কাছে কাঁঠালের দাম আছে, তোমার কাছে তরমুজের দাম আছে, তোমার কাছে কদুর দাম আছে, কিন্তু তোমার মেয়ের দাম নাই। ওগুলোকে বদনজর থেকে বাঁচাও, আর মেয়েটাকে পাতলা কাপড় বানায়া দিয়া বদনজর লাগানোর ব্যবস্থা করে দাও। তোমার কাছে কদুর দাম আছে, সেগুলোকে বদনজর থেকে বাঁচাও। আর তোমার বউকে বিউটি পার্লারে সাজায়া 3 লাখ টাকার মোটর সাইকেলে চড়ায়া ব ব করে পিক আপ মারো, মার্কেটে ঘোরো, কুষ্টিয়ার শহরের অলিতে গলিতে ঘোরো, আর বদনজর কামায় করো। শোনো মুসলমান, আল্লাহর হাবিব বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আমরা যখন জামা বানাই, আমাদের জামাগুলো ফুল হাতা, আর বাড়িয়ালি জামা বানাই তখন হয়ে যায় হাফ হাতা। আমরা জামা বানালে পেট ঢাকা আছে নাকি? হাফ পেটা জামা আছে কি ছেলে মানুষের? এখানে একজনেরও পেটের অর্ধেকটা জামা নাই, সবগুলো পেট ঢাকা।
আর বাড়িয়ালি যখন জামা বানায় দেয়, ব্লাউজ বানায় দেয়, তখন দেখবেন পেটের অর্ধেকটা ফাঁকা। আমরা যখন জামা বানাই কলার পর্যন্ত ঢাকা, কথা বলুন আমার ভাইরা, গলার মধ্যে টাই যাতে করে খুলে টুলে না যায়। ওরে যদি বলেন এই বড় ভাই এত যত্ন করে প্যান্টের ভিতরে শার্ট ঢুকায়া বেল দিয়া ইন করা, তুমি হাসতে পারো না, কাশতে পারো না, বুঝতে পারো না, কেন এত কষ্ট করে পেটের নারী আর ভুঁড়িকে ঢেকে রেখেছো? ও বলবে নারী আর ভুঁড়ি ঢাকি নাই। আসলে মূল হাকিকত কথা হলো, আমরা আমাদের পেটের নারী আর ভুঁড়ি, প্রসাব পায়খানাকে রেখেছি ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ, যেই মা বোনের পেট দিয়ে দুনিয়াতে আগমন করবে, ওই ফ্যাক্টরি আর কারখানাগুলোকে আমরা রেখে দিয়েছি ফাঁকা। সেই পেটের মধ্যে কোনোদিন শাহজালাল, শাহপ্রাণ, শাহ মাকদুম জন্মগ্রহণ করবে না। চিটার বাটবার, লুচ্চা গুন্ডা, মাস্তানগুলো জন্মগ্রহণ করবে। এরা ভাত কাপড় দিবে না, শেষ বেলা বাড়ির থেকে বের করে ফেলে দিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, ভালা কর ভালা হোগা। মা ও মা, পেটের হুঁড়িটা ঢেকে রাখো, আল্লাহর ওলি পয়দা হবে। আর শরীরের প্রদর্শনী করবা। তোমার ঘরে আল্লাহ তাআলা এই জামানার বড় বড় ডাকাতার দাজ্জালগুলোকে পাঠাবে তোমাকে শায়েস্তা করার জন্য, ঠিক কিনা? এই জন্য বোনগুলোকে বলবো, আমার দরদের বোনেরা, ইজ্জতটাকে ঢেকে রাখুন, শরীরটাকে ঢেকে রাখুন। মায়েদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পর্দা করে চলুন। পর্দা আওলা মায়ের উপরে রহমত আর বরকত নাজিল করবেন কে?